30 হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। তো আমরা সবাই এখন উপস্থিত আছি হলো ট্রেড ক্লাস ডগের বিস্কিট নিয়ে। তো আর 20 সেকেন্ড আছে, দেখা যাক ডগের প্রাইসটা কেমন হয়। 16, 15। 12 10 তো আমরা লাইভে দেখছি এখানে 8 সেকেন্ড, 7, 6, 2, 1। ও ভাই আরে 0-0-1-5। ভাই প্লাস আছে তো, বুঝছিস, এখনো বাড়তে পারে। 12-13, 12-13। আমি যাচ্ছে তার মানে প্রাইসটা কেমন হতে পারে আমি একটু দেখি। 13, ওই যে 13 হচ্ছে আবার নিচে নামতে কিন্তু প্লাস। দাঁড়া, আমি একটা ফিক্স একটা নিয়ে নি, এখানে গুণ করে দেখি কেমন হতে পারে। 93। আরে শালা মাইনাস হতে রে। এ ভাই, যদি সেল করিস সেল করে দিতে পারিস। অনেকের কত টোকেন আছে? আমার অনেকের কত টোকেন আছে? 35 35 আচ্ছা, 0-0-10 হয়েছে আবার। দাঁড়া, আমি একটা করে দেখি। 35,000 কত আসতে পারে? 35,000 গুণ 0.0010, সেল কি আসছে 35,000। তাও তো 35 আমার হবে। দিলে এমনি সবাই 3500 আসলো এই সিদ্ধান্তদা কত আসতেছে? সিদ্ধান্তদা হ্যাঁ, হেল্প করতে কিভাবে? দাঁড়া দেখে নি আগে। তেমনি দেখি ও দেখে মনে আমি জানি অনেকে সেল করতেছি। স্ক্রিনটা শেয়ার কর, ওয়েট স্ক্রিনটা শেয়ার কর। ওয়েট বেশি আছে দাদা। আরে যে কোনো একজন স্ক্রিন শেয়ার কর। আবার 10 গেছে। এই যে 40 দেখায় কত হয়নি দেখা যাচ্ছে, কত দেখাচ্ছে? মানে এটা উনি প্রথমে তো সেলে সেলে সাবজেক্ট লাগে এই ওয়েট দাঁড়া, আমি একটু বাইবিটি দেখি কি বলে। কবে যাবো এ ভাই, অনেক দেখাচ্ছে তো, না কি রে? 0.18 যাচ্ছে এই 0.18 মানে 18 সেন্ট বেটা। 18 সেন্ট মানে জানিস কয়শো ডলার? কি করবো তাই মনে করে এনেছিলাম তোরে যাই এই যে এনেছিলাম এই আচ্ছা দাঁড়া, আমি একটু দেখি। ওয়েট, যা ওয়ালেটে যা দেখি। তোরা কি অ্যাড করেছিস না 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 না। ব্যালেন্স কেটে যা। এই তোর আচ্ছা, বাইরে তোর কি ডক্টর বাইন্যান্সে নাম নেওয়া? আছে তোর জিরো বাইন্যান্সে পয়েন্ট নেওয়া? আমার কথা শোন। আরে না নেটওয়ার্ক পাচ্ছে না ভালো রে তোর কিসে নেওয়া? ব্যালেন্স বাইবিটে? বাইবিটি আচ্ছা, যেখানে গেছিলি সেখানে যা। তো গাইস, ডগ নিয়ে হলো আজকে লাস্ট ভিডিও। নেটওয়ার্ক পাচ্ছে না ভালো রে আচ্ছা, এই যে এবার কোথায় কোনে যাবে দেখাচ্ছিল কোথায়? এই সেটা এন্ড ডগ হারাই গেল বাইরে ডগ দেখা আর যাচ্ছে তো। আরে ডগ ট্রেডে চলে গেছে পাগল। এই যে প্রাইস চলো, এই বুঝছিস, $71। এখানে যা সবাই। এটা তো ধরো তো এনে আসতেছে না তোর তো 71 আসবে না। কোথায় যাবে জানিস? এই যে হলো একেবারে শেষে যে অপশনটা না, এখানে যে একদম শেষে যে অপশনটা, সরি শেষে না, এই যে মাঝখানে যে অপশনটা না, এখানে ক্লিক করবি। ওখানে ক্লিক করলে এখানে দেখতে পারবি নেটওয়ার্ক নেটওয়ার্কের একটু প্রবলেম দেখা যাচ্ছে। সবাই তো এখানে আছে। এটা বাড়তেছে 71, 28। ওই দেখ, এখান থেকে যদি এবার আমি কনভার্টে যাই, এগারো চলে আমারটা দেখো কোনে এই যে assist কত দেখাচ্ছে? এই শূন্য 2 মিনিট আরে মেলানো এত আরে নেট আমারটা পাচ্ছে না, পাগল মনে কর সবাই এর 0.1 ভিতরে ঢুকে আছে ভাই। আমারটা লাল বাতি আমারটা লাল গেছিস কত তুমি তো হয়েছে, কত হয়েছে? দেখে যা দেখে যা 0.001181 আরে 0.0011, ওটা তো প্রাইস, একটা টোকেনের দাম।
ঠিক আছে, হুম। ওইটা দিয়ে গুণ করলে ওই $72 যে আবার বাড়তেছে, 72 69 হয়ে গেছে, আগে ছিল 71। গিসির কয়েন দাদা প্রান্ত, হ্যাঁ, এটা গিসির কয়েন, আমি দেখতে পাইনি ওটা। এইটা হলো ওই এখানে হোমের পরে আবার এই অ্যাসেটে এখানে ক্লিক করবি, তারপরে এখানে তোর এই যে অপশনটা আনভেরিফাইড ট্রেডিং, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করবি, এখানে ক্লিক করলে এটা শো করতেছে। বাট আমারটা তো শো করতেছে না। কেন শো করবে না? বাইন্যান্সে যারা উইডো দিছি সেখান থেকে হলো এই যে মোর নামে যে অপশন, এটা আবার বাড়তেছে 121 প্লাস। যাই হোক, এই মোর নামে যে অপশন আছে, এই মোরে ক্লিক করে দিবি। মোরে ক্লিক করে তারপরে হলো একটু নিচের দিকে যাবি, নিচের দিকে যে মানে সহজ যেটা, ঠিক আছে, অত তেল অত ঝামেলার কোনো দরকার নেই ভাই। একটু নিচে যে এখানে দেখবি ট্রেডের এখানে লেখা আছে কনভার্ট নামে একটি অপশন, ঠিক আছে, দেখতে পাচ্ছিস? হ্যালো, দেখা যায়। কনভার্টে ক্লিক করবি। দেখা Then এখান থেকে এই যে ইউএসডি যে অপশনটা, এই যে এখানে ক্লিক করে দিবি। এখানে ক্লিক করে এখান থেকে ওই টোকেনটা সার্চ করবি। সরি, টোকেনটাই তো আসেনি এখনো, বাট চলে আসবে এখানে, বুঝছিস? এখানে ডকটা সিলেক্ট করবি, প্লাস টু নামে যে অপশনটি আছে এখানে হলো ইউএসডিটি সিলেক্ট করবি। এইটা সিলেক্ট করে তারপরে হলো এখানে ম্যাক্সিমাম যে চিহ্নটা আছে এখানে ক্লিক করবি। ক্লিক করলি তার যে কনভার্ট হয়ে যেটা হয় সেটা হলো এখানে শো করবে। পরবর্তীতে এখানে ক্লিক করলে তো এরকম মনে করে এটা কনভার্ট হয়ে যাবে, মানে সহজ সিস্টেম, যেটা ইউএসডিটি কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। 119। ও, যে কথা বলি সেটা হলো আহ, তোর হলো দেখ, তোর নট কয়েন যখন হলো তোর সেল হয়, বাই সেল হয়, ঠিক আছে, হুম। তো নট কয়েন টোকেন ছিল হলো জানো 100 কত মিলিয়ন, ঠিক আছে, টোকেন, হুম। মিলিয়ন কি বিলিয়ন। হুম। আহ, সেখানে মানে এক কথায় নট কয়েনের যে টোকেনটা ছিল সেই টোকেনের উপরে ভিত্তি করে বা মানে বর্তমানে তোর এই যে ডক টোকেনটা আছে এই টোকেনটা হলো 9 গুণ কি 10 গুণ বেশি, ঠিক আছে। হুম। হুম। তো নর্মালি এই এখন যদি সেল করিস তাহলে এখন সাথে সাথে সেল করে দিতে পারিস, ঠিক আছে, বোঝার চেষ্টা কর। ধর নট হুম। কয়েনে ছিল 100 টোকেন, টোটাল মার্কেটে ছিল 100 টোকেন, মানে সব ইউজারদের কাছে। তো এখানে হলো ডক টোকেন আছে, সেখানে ধর 1000 টোকেন, মানে 10 10 গুণ বেশি। তো এখন প্রথম দিকে যারা মার্কেটে সেল করবে, মার্কেটে বাই সেল যখন প্রথম দিকে করবে, তখন একটা দাম পাবে, পাবে না? এটা তো মার্কেটে প্রথমে এখনো আসেনি, মানে এই টোকেনটা এখন ওইভাবে পুরোপুরি আসেনি, সবার কাছে আছে, যেরকম আমার কাছে আছে, তোর কাছে আছে, অনেক ইউজার কাছে এরকম আছে। তো যখন এই টোকেনটা প্রথমে যারা সেল করবে তারা হলো একটা ভালো একটা দাম পাবে, বুঝছিস? আর হুম। তারপরে হলো এই যদি কেউ হোল্ড করে রাখে, স্টকে যদি রাখে, তাইলে কিছুদিন অপেক্ষা করতে হবে। যেরকম যে ধর 10 1000 টোকেন যখন থাকবে, তখন মার্কেটে যখন 600 টোকেন বা 700 টোকেন যখন অলরেডি সেল হয়ে যাবে, অর্ধেকের বেশি যখন সেল হয়ে যাবে, তখন ইউজারদের কাছে তো আর থাকবে না এই টোকেনটা, তখন একটা সময় মনে কর চাহিদা বাড়বে, ঠিক আছে, মানে সব বায়েরা কিনে নেবে, ঠিক আছে, তখন হলে চাহিদা বাড়বে, কারণ ইউজারদের কাছে আর নেই, তখন হলে একটা দাম পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। যেরকম বিটিসির কথা যদি বলি, বিটিসি তো ক্রিপ্টোকারেন্সির 1 নাম্বার স্টেপে আছে। তো বিটিসি হলো যখন প্রথম আসে তখন ওই যে শোনা যায় না যে হলো বিটিসি যে সব থেকে বেশি এরা মাইনিং করে, যার কাছে সব থেকে বেশি টোকেন ছিল সে বিটিসি সেল করে কয় লাখ বিটিসি সেল করে মাত্র 2টা পিক জানিয়েছিল, বুঝছিস? তো হুম। সেই হিসাবে যদি হোল্ড করা লাগে, হোল্ড যেরকম তোর 15 দিন পরেও দামটা বাড়তে পারে, বোঝার চেষ্টা কর, 15 দিনও বাড়তে পারে, প্লাস এখানে 15 দিন না বাড়ে এখানে যদি তুই হোল্ড করার চিন্তা করিস, যেরকম তোর 1 বছর, 1 বছর পরেও যেরকম, যখন একটা বলি ওই কোর কোর মাইনিং যারা করেছিলি, ঠিক আছে, তুই করিলি হয়তো বা হুম। কোরের প্রথম যখন দেয় তখন দেখা যাচ্ছে কথার কথা 10 টাকা 20 টাকা করে দেয় কোরে,
বাট ওর যখন আবার ট্রেডিং এ চলছিল 1 বছর পরে, মানে এখন থেকে 3-4 মাস আগে যখন কোর ট্রেডিং এ চলছিল, তখন একটা একটা কোরের মূল্য ছিল 600 টাকা। আর যখন এটা লিস্টেড হয় তখন এটার মূল্য দেয় হলো 10 টাকা 20 টাকা। মানে যদি অপেক্ষা করতে পারিস তাইলে এখনই যদি $71 দেখায়, আমার যেরকম $72 দেখাচ্ছে, আমি যদি অপেক্ষা করে হোল্ড করে রাখতে পারি, পরবর্তীতে এটা 71-এর জায়গায় $700 হয়ে যেতে পারে। বাট অপেক্ষা করতে হবে। তাহলে কি রাখিয়ে দিলাম, রাখিয়ে দেবো? হ্যাঁ, তো যাই হোক, এখনই বললাম, সবকিছুই বললাম। উম না বুঝতে পারছি। এই যে তুই যে গেছিলি হলো অর্ডারে গেছিলি, তুই ডগে গেছিলি না। অর্ডার যে টোকেনটা, ওই টোকেনটার মূল্য হলো 18। যেরকম তোর নট না ওই কয়েনের যায় কথা, কি তোর নট কয়েনের কথা একটু বলি। নট কয়েন যখন প্রথম সবাই বিক্রি করে, বোঝার চেষ্টা কর, তখন একটা ভালো দাম পাইছিল, কিন্তু তার কিছুদিন পরে দাম কমে গেল। মানে সেল হুম যখন করবে তখন দামটা কমে যায়। আর আরো আবার 5-10 দিন আবার পরে এমন বাড়িয়েছে। ধর আমি একজনে সেল করে দিছি, তোর হলো 7,000-এর বেশি হলো টোকেন সেল করে দিছি হলো তা 15-16 হাজার টাকা, ঠিক আছে? তো এইরকম একটা বিষয়, মানে বাড়তে পারে। বাড়বে তো অবশ্যই, ট্রেডিং যখন চলবে 6 মাস পরেও হতে পারে, 5 দিন পরেও হতে পারে, 2 বছর পরেও হতে পারে, বাড়বে। তো যেরকম এখন যদি তোর $35 দেখায়, তোর তখন তোর $300-500 দেখাবে। তো এই এটা দাম হিসাবে, এখন দাম হিসেবে অনেক দিচ্ছে, মানে টোকেনের এখন দাম হিসেবে অনেক দিচ্ছে। যদি সেল করতে চাস সেল করতে পারিস। আবার প্লাস পয়েন্টটা কি, এখন ইতিমধ্যে যদি সেল করিস, সেল করে ধর $35 পালি, কথার কথা, এখনই সেল করে $35 পালি, অ্যান্ড এখন সেল করে $35 পাচ্ছিস। ধর এখনই তোর 35,000 আছে, 35,000 সেল করে $35 পাচ্ছিস। তোর আর 5 দিন পরে, 10 দিন পরে $35 তোর 1 লাখ টোকেন কিনতে পারবি, যখন আরো মাইনাস হবে। কিনে তখন স্টকে রাখতে পারিস, ঠিক আছে? এইরকম। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।